আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে দেখাবো পালং পুরি। আসুন দেখে নিই খুব সহজে ফুলকো আর মুচমুচে কীভাবে পালং পুরি তৈরি করা যায়। তার জন্য পুরো রেসিপি। আর এখানে আমি পুরো একটা পুরি ভাঙে দেখালাম আপনাদেরকে। বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে পুরিগুলো, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এখানে কিছু পালং শাক নিয়েছি। পালং শাকের মধ্যের কচি অংশটা আর পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। এভাবে ডাঁটাগুলো নিয়ে নিই। এভাবে সবগুলো পাতা ছিঁড়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট জ্বালানোর পরে এভাবে যখন পাতাগুলো হালকা সিদ্ধ হয়ে আসছে, চুলাটা অফ করে দিব। বেশি জ্বালানোর প্রয়োজন নেই। এখানে শুধু জ্বালানোর এটুকুই দরকার যেন পালং শাকের গন্ধটা পুরিতে না থাকে। এখন একটা ছাঁকনির সাহায্যে পাতাগুলো তুলে নেব। নেওয়ার পরে হালকা ঠান্ডা অবস্থা করে নেব। দিয়ে দিলাম ব্লেন্ডারে। আপনারা চাইলে এই কাজটা পাটায়ও বাটে করতে পারেন। এখন একটা কাঁচামরিচ 2 ভাগ করে দিলাম, 1 কোয়া রসুন আর সামান্য একটু আদা। এখানে কিছু ধনেপাতা নিয়েছি, আমি কুচি করে নিয়েছি কাটে, না হলে লম্বা ডাঁটাগুলো তখন লম্বা লম্বা হয়ে থাকবে এজন্য। আর এটা ব্লেন্ড করার সময় সামান্য একটু পানির যোগ করছি আমি, না হলে এটা ব্লেন্ড করা যাচ্ছিল না। তো আপনারা এই কাজটা পাটায় বাটে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। এখন দিচ্ছি সাদা আটা, একই মাপে দিয়ে দিব ময়দা। এখানে আমি আটা আর ময়দা দুটো একসাথে নিয়েছি, দুটো মিলায় 1 কাপ পরিমাণে। স্বাদ মতো লবণ দিলাম আর শুকনো মরিচের গুঁড়া। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী চাট মশলার গুঁড়া দিলাম। আর এখানে জিরা, মৌরি আর রাঁধুনি একসাথে ভালোভাবে ভাজে আমি গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়াটাও দিয়ে দিলাম। এতে করে পুরিটাতে একটু ভালো স্বাদ আসে, ঘ্রাণ হয়। তেল দিয়ে নিলাম। এখানে নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, 1 চামচ 2 চামচ যতটা পারা যায়। তবে এভাবে মুঠ করলে যদি আটাটা মুঠ হয়ে আসে তারপর এরকম ঝুরঝুর করে ভাঙে যায়, এরকমভাবে তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিচ্ছি পেস্ট করা পালং শাক। পালং শাকের পেস্ট দিয়ে একটু একটু করে আটাটা ভালোভাবে মাখে নিব। একবারে পুরো পেস্ট দিব না, কারণ এতে করে বেশি পানি হয়ে গেলে তখন আবার আটা যোগ করতে হবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে ভালোভাবে আটাটা মাখে নিব। হয়ে গেছে আমার সামান্য একটু পেস্ট বাঁচে গেছে পালং শাকের। আটাটা খুব শক্ত করা যাবে না আর খুব নরমও না, যেন হাতে একবারে লাগে না থাকে এই টাইপের। এখন হাতে একটু লাগা লাগা আছে, এজন্য আর একটু তেল দিয়ে নিব। এরপরে আর হাতে লাগে থাকবে না, আর পুরিগুলো অনেক সুস্বাদু হবে। একটু তেল দিয়ে ভালোভাবে এভাবে গড়ায় নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে এটা রেখে দেব। আপনারা এখানে আধা ঘন্টা, 20 মিনিট কিংবা 1 ঘন্টাও রাখতে পারেন। যত সময় একটু বেশি নেবেন আটাটা তত মোলায়েম হবে, পুরিগুলো অনেক ফুলকো হবে। আটাটা কীরকম হবে মাখার পরে আমি কাছ থেকে দেখাই দিচ্ছি। এরকম নরম একটা ডো করে নিতে হবে, তাহলে লুচিগুলো ফুলবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। এ পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক অনেক উৎসাহ যোগাবে। এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা
একসাথে একবারে আটা থেকেও করে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো আগে ছোট ছোট লিচি আকারে করে নিলাম, তারপর বাটিতে রাখে এখন একটা একটা করে পুরি বানাই দেখাবো। একটু তেল মাখে নিব, এটা হাত দিয়ে আমি করে দেখাচ্ছি। দেখুন আটাটা নরম হওয়ার কারণে হাত দিয়েই পুরিগুলো করে নেওয়া যাচ্ছে। 1 কাপ আটায় 9 থেকে 10টা এরকম পালং পুরি বানানো যায়। অনেক গোলাকার হয়েছে। এখন উপরে একটু হালকা বেলন দিয়ে প্রেস করে দিলাম, এতে করে সুন্দর দাগ দাগ হবে, ভালো লাগবে দেখতে। আর এটা আমি বেলন দিয়েই করে দেখাচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে আমি দুটো লুচি করে দেখালাম। এখন ভাজতে চলে যাব। চুলায় ওইদিকে তেল গরম করে নিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম করতে হবে, কারণ খুব অল্প গরম থাকলে পুরিগুলো শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। এজন্য তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে পুরিগুলো ছাড়তে হবে। তাহলে ছাড়ার সাথে সাথেই পুরিগুলো অনেকটাই ফুলকো হয়ে যাবে। আর একটু কম হলেও সমস্যা নেই, সেক্ষেত্রে হালকা একটু উপর দিক থেকে বা নিচে একটু প্রেস করে দিলেই সমানভাবে ফুলে ওঠে। তো এটা প্রথম পুরি, এজন্য অতটা হয়তো ভালো হয়নি। আমি আরও একটা করে দেখাবো আপনাদেরকে। 2 সাইড ভাজে এখন এটা ভালোভাবে তেল ঝরায়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর একটা পুরি একইভাবে আমি করে দেখাচ্ছি। তেলটা গরম থাকলে এভাবে পুরিটা দেওয়ার পরেই সাথে সাথে উপরে ফুলকো হয়ে ভাসে উঠবে। এরপরে হালকা তেল এভাবে প্রেস করে দিলে ভালোভাবে ফুলে উঠবে পুরিটা। যদি দেওয়ার সাথে সাথে ফুলে ওঠাতে চান, সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডার সামান্য পরিমাণে দিতে পারেন, তাহলে পুরিগুলো বেশি ফুলকো হবে। নেওয়ার পরে তুলে নিলাম। এভাবে আরও কিছু পুরি ভাজে তারপরে তুলে দেখালাম। হয়ে গেল আমার পুরি ভাজা। সবগুলো আমি এখানে দেখাতে পারবো না, এজন্য এখানে আমি 4টা পুরি দেখানোর জন্য নিয়ে নিলাম। প্রথমে যে পুরিটা আমি ভাজে দেখাইছি ভিডিওতে, সেটাই এখন ভাঙে দেখাবো।